মানবে, মানে মানাটাকে ইমান বলা হয়েছে। ওয়াতাকফুরুনা, তোমরা কিছু অংশকে অমান্য করবে। এই কাফের শব্দের অর্থ অমান্য করা। কাফের শব্দের অর্থ দুইটা, ইমান শব্দের অর্থ দুইটা। ইমান শব্দের অর্থ একটা হচ্ছে, ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, আবার আরেকটা অর্থ আছে ইমান শব্দের অর্থ মান্য করা। আর কাফের শব্দের একটা অর্থ আছে অবিশ্বাস করা, আর একটা অর্থ আছে অমান্য করা। এখন আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মান্য করবে আর কিছু অংশ অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি এই কাজ করবে, কিতাবের কিছু মানবে আর কিছু অমান্য করবে, কথা কিন্তু সহজ কথা, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অমান্য করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার জীবনকে আল্লাহ অপমান দিয়ে ভরে দেবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তার জন্য আছে কঠিন শাস্তি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাআলা তারা যা করে সে বিষয়ে আল্লাহ তাআলা গাফেল না। এখানে আমাদের কতগুলো বিষয় খুব সুন্দর করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা এখানে আমাদের বলতেছেন যে কিতাবের কিছু অংশ মান্য করা, কিছু অংশ অমান্য করা, এই পাপের দুনিয়াবী শাস্তি আছে, আর এই কাজের পরকালীন শাস্তি আছে। এই কিতাবের কিছু অংশ মানা, অর্থাৎ আল্লাহর যে আদেশ নিষেধ আছে আমাদের জন্য, তা আমি ইচ্ছে মতো কিছু মানলাম আর কিছু অমান্য করলাম, এই কাজটা যে ব্যক্তি করবে তাহলে তার শাস্তি কি? আল্লাহ বলছেন যে তার শাস্তি দুইটা, একটা হচ্ছে দুনিয়াতে তাকে শাস্তি দেব অপমান দিয়ে, লাঞ্ছনা দিয়ে, আর পরকালে তার জন্য শাস্তি আছে কঠিন শাস্তি, মহাশাস্তি, যেটা জাহান্নামের আযাবের কথা আল্লাহ কোরআন আল্লাহ বলে দিয়েছেন। এই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন যে এই লোকগুলোর ইমানের অবস্থা কি, আল্লাহ থেকে এদের ইমানকে শিকার যান। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা আশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলো দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, দুনিয়ার জীবনকে খরিদ করেছে বিল আখিরাহ, আখিরাত দিয়ে। অর্থাৎ এই যে কাজটা করলো, কিছু ভালো কাজ করলো আর কিছু অন্যায় কাজ করলো, এই দুইটার মিশ্রণে যাদের জীবন, এই লোকদেরকে আল্লাহ বলতেছেন ইলা হচ্ছে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে আখিরাতের জীবনের বিনিময়ে। তাহলে এটা একটা সুন্দর বিষয়। সেটা হচ্ছে এই যে আমরা যেমন অনেক ভালো কাজ করি, অনেক খারাপ কাজ করি, আল্লাহ তাআলা এই ঠিক এই কথা বলছেন, যারা ভালো এবং খারাপ দুইটাই করে, এই লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা মূলত দুনিয়ার বিনিময়ে পরকালকে বিক্রি করে দিয়েছে। এদের ইমানকে আল্লাহ তাআলা অস্বীকার করছে। এইরকম ইমান আল্লাহ চান না। আল্লাহ চান যে পরিপূর্ণ ইমান, অর্ধেক ইমান আল্লাহর দিকে, অর্ধেক শয়তানের দিকে। অর্থাৎ খারাপ কাজ যখন করা হয় তখন ইমানটা চলে যায় শয়তানের দিকে, আর ভালো কাজ যখন করা হয় তখন ইমানটা আল্লাহর দিকে। এখন কর্মকাজে ইমান বলা হয়, এটার একটা দলিল সুন্দরভাবে দেওয়া আছে সূরা নিসার ভিতরে, আপনার ৫ নম্বর পারার ৫ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি ওই লোকগুলোকে দেখেছেন যারা